জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস এবং আদি সপ্তগ্রামে, হুগলি জেলার আদি সপ্তগ্রামে ওনার জন্মভিটা। বাপ জ্যাঠার একটাই ছেলে। বাপ জ্যাঠা ছিলেন বর্ধিষ্ণু জমিদার, হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার। তারই একমাত্র পুত্র রঘুনাথ। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের জন্য বারবার বাড়ি ছেড়ে পালায়। তো মহাপ্রভু যখন শান্তিপুরে ছিলেন, তো মহাপ্রভু রঘুনাথকে বলেছিলেন যে আমার সঙ্গে তুমি যাওয়ার জন্য এত ছটপট করো না, স্থির হইয়া ঘরে যাও, না হয় বাতুর, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকু। তো মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী রঘুনাথ বাড়িতে গিয়ে একদম বৈধ ছেলের মতো বাড়িতে থাকতে শুরু করলেন। বাবা খুব খুশি হলেন। কিন্তু আবার কিছুদিন পরে আবার ঘর ছেড়ে বারে বারে পালায়। আর এই মতে বারে বারে পলাই ধরিয়ানে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। বারে বারে পালিয়ে যায়। তখন তার মা বাবার সঙ্গে যুক্তি করে বলছেন। এই আলোচনা চৈতন্য চরিতামৃত মহাকাব্য ষষ্ঠ অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনা করছি 37 শ্লোক থেকে 37 থেকে। তো বারে বারে রঘুনাথ বাড়ি ছেড়ে পালাচ্ছে। এই মতো বারে বারে পলাই ধরিয়ানে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। তো তার মা তার বাবার সঙ্গে বলছেন, পুত্র বাতুল হইল রাখো বাঁধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। তো বলছে ছেলেকে বেঁধে রাখো। তো ছেলেকে কেননা বারে বারে বাড়ি ছেলে পালাচ্ছে আর বাতুল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো তার মা বলছে তাকে বেঁধে রাখলে হয়। তখন বাবা বলছেন, অনেকটা বিষণ্ণ হয়ে বাবা বলছেন, ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপ্সরাসম, এসব বান্ধিতে নারী লেকে যার মন। যার ওকে আমি বিয়ে করিয়েছি, ইন্দ্রের মতো ঐশ্বর্য এবং অপ্সরার মতো মেয়ে দেখি বিয়ে করিয়েছি। আর এই দুটো বন্ধন যাকে মানতে পারল না, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। তাকে দড়ির বাঁধনে রাখতে পারবে কি করে? জীবনের দুটো বাঁধন বড়, একটা হচ্ছে বিয়ের বাঁধন আর একটা হচ্ছে বাড়ির ঐশ্বর্য। বিয়ের সময় বলে 7 পাকে বাঁধে ছেলেটাকে, 7টা পাকে। তো তাকে ওই একদম অপ্সরার মতো একটা মেয়ে ঠিক করে বিয়ে দিয়েছেন বাবা। এবং ঐশ্বর্য তো অঠেল, ইন্দ্রের মতো ঐশ্বর্য। এই দুটোতে যে বাধা পড়ল না সংসারে, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে কি করে? সাধারণত এরকম ছেলে যদি বাতুল হয়ে যায়, চাকরি করছে না, কিছু করছে না, তখন বাবা মা ওকে বিয়ে করে দেয়। আর বিয়ে করলেই সে সংসারে আসক্ত হয়ে কাজবাজ করতে থাকে। আর এই রঘুনাথের কিছুই হচ্ছে না। দড়ি বান্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্যের বাতুল কে রাখিতে পারে। এই চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করেছে, সুতরাং একে ঘরে রাখা যাবে না। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিল আর দিনে। এইভাবে বারবার ঘর ছেড়ে পালায়, বারবার ধরে আনে। তখন রঘুনাথ চিন্তা করলেন, নিত্যানন্দ প্রভু এসে পানিহাটিতে, যাই একবার দর্শন করে আসি। পানিহাটি গ্রামে আইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। যখন
রঘুনাথ বলেন আমি নিত্যানন্দবাবু দর্শনে যাব। বাবা তখন বলেন ঠিক আছে যাও, এবং সেই সঙ্গে অনেক বৈষ্ণব দিয়েছেন, অনেকজন ভক্ত দিয়েছে, যেন রঘুনাথ পালিয়ে না যায়। কীর্তনিয়া বৈষ্ণব দিয়েছেন সঙ্গে। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। নিত্যানন্দবাবু সেই গঙ্গার তীরে পানিহাটিতে সেই বটবৃক্ষের তিলে, বটবৃক্ষের নিচে তিনি বসে আছেন, কোটি সূর্য চমৎকার তেজ, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। নিত্যানন্দপুর তেজময় মূর্তি এবং সেই সঙ্গে এত ভক্তের সমাগম, রঘুনাথ খুব খুশি হয়েছে। দণ্ডবত হইয়াছে পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত, অনেক দূরে দণ্ডবত প্রণাম করছে। তখন নিত্যানন্দবাবুর ভক্তরা বলছেন, নিত্যানন্দবাবু এই রঘুনাথ আপনাকে প্রণাম করছে। আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দবাবু বলছেন, শুনি প্রভু কয়ে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। নিত্যানন্দবাবু বলছে, এই চোর কোথাকার, এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, আয় তাকে ধরে নিয়ে আসো, আমি তাকে আজকে দণ্ড দেব। প্রভু বলাইতে হ নিকটে না গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিল চরণ। আর নিত্যানন্দবাবু জোরে জোরে আওয়াজ করতেন, এই চোরটা কোথায় ছিল এতদিন, এদিকে আসো, এদিকে আসো। আর ভয়ে আসছে না। তখন ভক্তরা গিয়ে জোর করে ধরে নিয়ে এসে নিত্যানন্দবাবুর সামনে নিয়ে এসেন, আর নিত্যানন্দবাবুর সামনে দণ্ডবোধ প্রণাম করেছেন। নিত্যানন্দবাবু দুই চরণ রঘুনাথের উপরে রেখে দিয়েছে। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। চোর কথাকার, আমার কাছে না আসে, দূরে দূরে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ আজকে তোমাকে পেয়েছি, দণ্ড দেব। কেন এই কথা বললেন? রঘুনাথ কি চুরি করেছেন? না, মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সম্পদ, আর রঘুনাথ মহাপ্রভুকে প্রাপ্ত হওয়ার জন্য নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে দৌড়াচ্ছে। তখন সেই কথা নিত্যানন্দবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে বাদ দিয়ে তুমি কি করে মহাপ্রভুকে পারবে? চোর কোথাকার, আমি তোমাকে আজকে দণ্ড দেব। দণ্ড মহোৎসব কি? চিড়া দধি চিড়া ভক্ষণ করাও হো মর্গনে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। তোমাকে শাস্তি দেব। কি শাস্তি? না, আমার ভক্তদের তুমি দই চিড়া খাও, দধি চিড়া ভক্ষণ করাও মর্গনে। সেইক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। আর রঘুনাথ শুনে এত খুশি হয়েছেন, তখন তার সঙ্গে যারা ভক্তরা এসেছেন তাদেরকে তার বাড়ির গ্রামে পাঠিয়েছেন, এবং যার যেখানে যত ভক্ষদ্রব্য আছে, দই চিড়া কলা কাঁঠাল আম লিচু সব নিয়ে আসো। দধি চিড়া দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। এই দই চিড়া উৎসবের জন্য কি হয়েছে? দই চিড়া দুগ্ধ সন্দেশ চিনি কলা এসব আনা হয়েছে, আর চারিদিকে সব হাতে নিয়ে ধরে আছে। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিলা লোকে অসংখ্য গণন। এখানে মহোৎসব হচ্ছে শুনে সব ব্রাহ্মণ সজ্জন বৈষ্ণব সব আসছেন, অসংখ্য লোক এসে গেলেন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিলা, সেই দুই চারি হল্লা তাহা আনাইলা। আর পাশের গ্রাম থেকে মাটির হাঁড়ি আর সব বাসনপত্র আনা হয়েছে।
বড় বড় মিতকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজাই তাতে, এক ঠাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইল, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিল। তো একজন ব্রাহ্মণ চিড়া ভেজাতে শুরু করলেন, কিছু চিড়া গরম দুধে ভিজালেন আর কিছু চিড়া দই চিনি কলা দিয়ে মাখা হলো, আর অর্ধেক ঘনাবৃতে দুগ্ধতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আরেকজন অর্ধেক ঘনাবৃত দুগ্ধতে মাখালো, তার সঙ্গে চাপা কলা চিনি ঘৃত কর্পূর দিল। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র আগে তার ধরিলা। যখন নিত্যানন্দবাবু বসলেন তার সামনে 7টা কুণ্ড 7টা ভাঁড় দেওয়া হলো। চবুতরা উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক আসিলা মণ্ডলী রচনে। চাতালের উপরে নিত্যানন্দ প্রভু নিজজনরা বসেছেন, পার্ষদরা, আর তার নিচে 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 বিভিন্ন পঙ্গত বা মণ্ডলী বসেছেন। সব নাম দিয়েছেন রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদা শিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, হোড় কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ। উপরে বসিলা সব কে করে গণন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু তারে সবারে বসাইলা। 2 মিতকুণ্ডিকা সবার আগে দিল, একে দধি চড়া আর দুগ্ধ চিড়া কইল। প্রত্যেকে বসানো হয়েছে খাওয়ার জন্য এবং 2টো করে হাঁড়ি দেওয়া হয়েছে, একটাতে দই চিড়া, একটাতে দুধ চিড়া। আর যত লোক সব চৌতারা তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে। এক এক জনারে 2 হলনা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া 2তে ভিজাইল। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, 2 হল্লাই চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। কিছু কিছু লোক আর গঙ্গার তীরে আর জায়গা পায়নি, নদীর জলে, গঙ্গাতে হাঁটু জলে, কোমর জলে দাঁড়িয়ে চিড়া ভেজাচ্ছে। তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামে দধি চিড়া কর এ ভক্ষণ। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। 20 জন করে 3টে জায়গায় পরিবেশন আছে, 60 জন পরিবেশন করছে। তার মানে কত লোকের প্রসাদ বিতরণ হচ্ছে। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। নিশ্চকড়ি নানা মত প্রসাদ আনিল, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিল। এদিকে রাঘব পণ্ডিত এসছেন, নিশ্চকড়ি প্রসাদ মানে যে প্রসাদটা এঁঠো হয় না, শুকনো প্রসাদ নিয়ে এসছেন। আর নিত্যানন্দবাবু সেটা নিয়ে সকলকে বেঁটে দিলেন। প্রভু কয়ে তোমার লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। প্রভু কয়ে এ দ্রব্য দিনে করি এ ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করি মু ভক্ষণ। তো রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভু বন্ধ। তো নিত্যানন্দবাবু রাঘব পণ্ডিতকে বলছেন তোমার বাড়ির প্রসাদটা পরে খাবো, এখন এখানে প্রসাদ খাই। প্রভু গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভজন রঙ্গে। আমি তো গোপ জাতি, সেই যে মনে পড়েছে বৃন্দাবনে
এই নদীর চরে বহু ভক্ত সঙ্গে আমার সখাদের সঙ্গে পুলিন ভোজন করব। রাঘবে বসাইয়া দুই কুণ্ডি দেওয়াইল, রাঘব দ্বিবিধ চিড়া তাতে ভিজাইল। রাঘব পণ্ডিতকে বসিয়ে তাকে দুটো ভাঁড় দিয়েছেন। সকল লোকের চিড়া পূর্ণ হইল যাবে, ধ্যানে তবে প্রভু মহাপ্রভু রে আনিল। যখন সবার হাতে দুটো করে চিড়ার ভাঁড় পৌঁছে গেছে, তখন নিত্যানন্দ ধ্যানস্থ হয়ে মহাপ্রভুকে নিয়ে এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। সকল কুণ্ডের হলনার চিড়া এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। নিত্যানন্দ সবার কাছে গিয়ে সবার হাঁড়ি থেকে একটু চিড়া নিয়ে মহাপ্রভুর মুখে দিচ্ছেন। দুটো হাঁড়ি থেকে অল্প অল্প চিড়া নিয়ে দিচ্ছেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়াই হাসি হাসি। আর মহাপ্রভুও সে একটু চিড়া নিয়ে নিত্যানন্দের মুখে দিচ্ছেন। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে, দণ্ডইয়া রঙ্গ দেখে সকল বৈষ্ণবে। কি করিয়া বেড়াই কেহ ইহা নাহি জানে, মহাপ্রভুর দর্শন পাই কোন ভাগ্যবানে। এই যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকের কাছে কাছে গিয়ে চিড়া খাচ্ছেন। মহাপ্রভুকে তো সবাই দেখতে পাচ্ছে না, কিন্তু নিত্যানন্দ প্রভুকে দেখতে পাচ্ছে। নিত্যানন্দ কি করছে সবাই বুঝতে পারছে না। কোনো ভাগ্যবান মহাপ্রভুকে দেখতে পেয়েছিলেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারিকুণ্ডি আড়ুয়া চিড়া রাখিলা ডাহিনে। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত মনে, কত কত ভাবাবেশ দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বল, হরি বলি করহ ভজন। হরি হরি ধ্বনি উঠি ভরিল বন, হরি হরি বল। হরি হরি বলে বৈষ্ণব করে ভজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। আর হরিধ্বনি দিয়ে সবাই চিড়া খাচ্ছেন। আর সবাই বলছে, রঘুনাথ তুমি কত ভাগ্যবান, সবার সেবা করে সুযোগ পাচ্ছ। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করাই পুলিন ভজন। যে নিত্যানন্দ প্রভাব